এই যে দলীয় বা ব্যক্তিকেন্দ্রে কোনো ধরনের উদ্যোগ বা কেউ কোনো বিবৃতি প্রকাশ করে আসলে কি এটা কি এই সমস্যাটা আসলে বাংলাদেশ যারা আছেন এদেরকে এগিয়ে আসা উচিত কি? আসলে বাংলাদেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে রমজানে মুসলমান রোজা রাখবে, রোজার মধ্যে পূজা চলবে, এমন করেই চলে আসছে বাংলাদেশের ঐতিহ্য। তো আমরা চাইব যে বাংলাদেশের মানুষ এখানে আজকে শুধু মুসলমানরাই সংহতি জানিয়ে গাজার মুসলমানদের পক্ষে থাকবে এমন না, আমরা চাই বিশ্বে মুসলমান ছাড়াও যদি কোনো জাতির উপরে এইভাবে নির্বিচারে আগ্রাসন চালানো হয় তখন আমরা মুসলমান ঐক্যবদ্ধভাবে সেটাকে প্রতিহত করতে এদেশে ধর্মমত নির্বিশেষে প্রতিটা মানুষ নিরাপত্তা পাবে, প্রতিটা মানুষ তার কর্মকে স্বাধীনভাবে পালন করবে, প্রতিটা মানুষ এদেশে বাক স্বাধীনতা পাবে, এদেশে কথা বলার স্বাধীনতা পাবে, তার ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় রীতিনীতি সে সুন্দরভাবে পালন করবে। আমরা কারো বাধা হতে চাই না, আমরা কারো দেয়াল হতে চাই না, সবাই আমরা একসাথে থাকবো। এ বাংলাদেশ আমাদের, এ বাংলাদেশ সকলে। যারা আছেন এই যে প্যালেস্টাইন ইস্যুটা এদের কি এগিয়ে আসা উচিত কিনা? এরা কি আজকে আমাদের সাথে এখানে একসাথে এখানে কি একসাথে এক পোষণ করতে পারতো কিনা? অবশ্যই তারাও আসতে পারে, তাদের সাথে আমরা কখনোই আসলে কোনো বৈষম্যর স্বীকার করব না। আমরা যদি তারা আসে অবশ্যই আমরা আমাদের সনাতন ধর্মের ভাইয়েরা, খ্রিস্টান ধর্মের ভাইয়েরা, আমাদের ধর্মের যারা আছে বাংলাদেশে তারাও যদি এখানে ব্যানার নিয়ে আসে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। আমরা অবশ্যই বৈষম্য ভেদাভেদ ভুলে যাব। বৈষম্যের জন্যই কিন্তু 5ই আগস্টে ছাত্র জনতা এত রক্ত দিয়েছে, তো সেই বৈষম্য এখন থাকবে না। আমরা চাই বৈষম্য বিরোধী, বৈষম্য ছাড়া একটা বাংলাদেশ, সুন্দর স্বনির্ভর একটা বাংলাদেশের আশাবাদী আমরা সামনে। আর আমরা চাইব আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি যাতে অতি দ্রুত একটা বিবৃতি দেয় এই গাজা ইস্যু নিয়ে। ধন্যবাদ সবাইকে।